হ্যালো এভরিওয়ান, ইটস মি ইমা। তো আজকে আমি তোমাদের মাঝে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম যেটাতে আমি আছি। তো অনেক দিন ধরে আমি বাইরে যাই না, কজ আমার চিকেন পক্স উঠছিল, সো দ্যাটস আমার বাসা থেকে বেরোনো নিষেধ ছিল। তো আজকে ভাবলাম সন্ধ্যায় একটু বের হই আম্মু, ইথা এবং দুইটা আপুর সাথে। তো যেই ভাবা সেই কাজ, একসাথে রেডি হয়ে যাচ্ছি আমরা। তো এখন আমি রেডি হব, একটু ক্লিপ নিচ্ছিলাম, অনেকদিন পরে ব্লগ করতেছি, অনেকদিন পরে ভিডিও করতেছি, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি ওইরকম মুখে কিছুই দিব না, তো জাস্ট আমি লিপ গ্লস এবং একটু ব্রোটা আর্ট করে নিলাম, অ্যান্ড দেন আমি আমার চুলটা সেট করে নিলাম। আমার মুখে কিন্তু মোটামুটি স্পট হয়েছে, বাট আমি ট্রাই করছি ওষুধ দিয়ে যাতে এগুলো চলে যায়। তো তোমরা একটু কিন্তু দেখতে পারবে। ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, এবং যে জিনিসটা আমার সব থেকে ম্যান্ডেটরি এখন সেটা আমার চশমা। সো এটাকে আমি নিয়ে নিয়েছি, এবং আজকে কেন যেন আমি বডি স্প্রে দিতে ইচ্ছা করতেছিল, তো দিয়ে ফেললাম। গাইস, কালকে আমার পরীক্ষা, বাট আমি এখন কত চিল্লে আছি দেখেন। তো আমার ক্লাসমেট যারা আছে এবং আমার ফ্রেন্ডসরা যারা আছে তারা সবাই অনেক 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 বেশি সিরিয়াস পড়াশোনা নিয়ে, বাট আমি এত সিরিয়াস না, জানি না কেন সিরিয়াস না, আমার সিরিয়াস হওয়া উচিত। এখন কিন্তু অলমোস্ট বাজতেছিল সন্ধ্যা 7টা। যেহেতু মানুষ ছিলাম 5 জন, তাই আমরা একটা বড় রিক্সা নিয়ে নিয়েছিলাম। সেই রিক্সাতে আমরা অনেক আনন্দ করে পার্কের দিকে রওনা হচ্ছিলাম। রাস্তার মাঝখানে ক্লিপ নিতে পারিনি। আমি আমার ফেসবুক পেজে মনে হয় 5টা কি 6টা, আমার মনে নাই কয়টা ব্লগ আপলোড করছি, কিন্তু যেগুলো আপলোড করছি সেগুলো তোমরা অনেক বেশি পছন্দ করেছো, তো তার জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর তখন ছিল ঈদের টাইম, তো দ্যাটস ওয়াই কয়েকটা ব্লগ করা হয়েছিল, বাট এখন আমার হাতে একদমই সময় নাই। আর সময় থাকলে তোমাদের জন্য ব্লগ মেক করি। দুইটা বড় আপুকে নিয়ে গিয়েছিলাম, এই দুইটা বড় আপু অনেক 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 বেশি ভালো। আমরা 5 জনে ছায়ার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আজকের চারটা ছিল অসম্ভব সুন্দর। দেখো, এই ভিডিওটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আজকে যতগুলো ভিডিও করছি তার মধ্যে। কি সুন্দর না গাইস? আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন আমার ইচ্ছা ছিল যে আমি বিজ্ঞানী হব। তারপর যখন আরেকটু বড় হইলাম, তখন আমার ইচ্ছা ছিল যে আমি অ্যাস্ট্রোনট হব। তারপর আরো যখন বড় হলাম, একে একে আমার ইচ্ছা পাল্টাতে থাকলো যে না আমি এটা হবো, এটা হবো, এটা হবো। বাট এখনো পর্যন্ত আমি জানি না আমি কি হব। এটা একদমই আমার আল্লাহ ঠিক করে দিবেন যে আমি কি হব। তোমরা সবাই কিন্তু আমার জন্য অনেক 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 বেশি দোয়া করো। হ্যাঁ, আজকে গিয়েছিলাম যেহেতু পার্কে, তো ভাবলাম ছোট ফুচকা ট্রাই করে। আমি মনে হয় একমাত্র মানুষ যে সবার লাস্টে ছোট ফুচকা ট্রাই করতেছে। অনেক ব্লগারদেরই দেখলাম, মানে ফুড ব্লগারদের যে তারা ছোট ফুচকা রিভিউ করতেছে। তো আজকে খেয়েই দেখলাম কেমন লাগে। আমার কাছে একদমই ভালো লাগেনি, মানে আমি এক্সপ্রেশনগুলো অনেক কষ্টে দিয়েছি। ছোট ফুচকা এত মজা না, যেটা আসল ফুচকা সেটার মতো স্বাদ অন্য কোনো, হাজার ছোট হোক, বড় হোক, ভেলপুরি হোক, ফুচকার হবে না। আমি আজকে পার্কে গিয়েছিলাম মূলত ডাউন টাউনে নেমে চা খাওয়ার জন্য, কারণ এই প্লেসটা আমার অনেক বেশি ভালো লাগে। কি আর বলবো গাইস, আপনারা যদি পার্কে যান দেখবেন জোড়া বেশি। তো আমি সিঙ্গেল মানুষ, তো এত জোড়া জোড়া দেখে তো আমি অভ্যস্ত না, তাই না গাইস? আমি কিন্তু তোমাদেরকে আরেকটা সিক্রেট বলি, আমার মতো চা খোর মনে দুনিয়াতে নাই। আমি দিনে সর্বোচ্চ 5 কাপ মেবি চা খাইছি, বাট এখনো আমি চা খাই। আমার সারাদিনে 4 কাপ চা না খেলে ভালো লাগে না। আর আমার উপরে এই চার কোনো কাজই করে না, আমার খালি ঘুম পায়। আসলে দুঃখী মানুষ তো গাইস, সেই জন্য ঘুম পায়। ইথাকে খালি বলছিলাম আমার একটি ভিডিও কর যাতে মানুষ না দেখে, ও আরো ফ্ল্যাশ লাইট দেয়া গাইস আমার ভিডিও করতেছিল, তাই আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম। তো অনেকেই বলবা যে তুমি ভিডিও করে এত লজ্জা পাবো না, বাট গাইস আমি একটু অন্যরকমের, আমার ভিডিও মানুষের সামনে আমি করতে পারি না, আমার একটু লজ্জাই লাগে। তো এখন আমি চলে আসলাম, শুধু অনেক গরম। আমার কিন্তু গোলা এত ভালো লাগে না, বাট আজকে আমি খেয়েছি কারণ আমার অনেক গরম লাগতেছিল। আমার ফ্লেভারটা ছিল অরেঞ্জের এবং ইথার ফ্লেভারটা ছিল লিচি। ইথাটা নিয়ে নিল, আমি আমারটা নিয়ে নিলাম। তো একটু ভিডিও করে দেখা এগুলা কিভাবে বানায়। তোমরা তো সবাই জানো যেগুলা কিভাবে বানায়, মানে কি করবে, একটু ভিডিও তো দেখাইতে হবে, তাই না? একটু ব্লগ করতেছি, এটা দেখাইতে হবে, ওইটা দেখাইতে তো হবে, তাই না? তো আমি আমার গোলাটা নিয়ে নিলাম। ভালো লাগছে, খারাপ লাগছে না। তো এখানে কি জানি এগুলার দোকান, আমার দোকানগুলো অনেক সুন্দর ছিল, তো একটু ক্লিপ নিলাম। এখন চলে গেলাম ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অনেক মানুষ ছিল। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলবা যে তুমি কি পার্ক ছাড়া কোথাও যাইতে পারো না? অ্যাকচুয়ালি যাইতে পারি, বাট আমার আলসামি লাগে, আমি অনেক আলসা। আমার বাসা থেকে বের হইতে আলসামি লাগে, অনেকে আছে না যে বাসা থেকে বাইরে হলে তাদের শান্তি লাগে, এরকম না, আমার বাসায় থাকতে ভালো লাগে। এখন আমরা অটোতে চড়ে বসেছি, বাসায় এসে পড়বো। তোমাদের সাথে তো অনেক আলাপ করলাম আমি, তো এখন আমি বাসায় এসে পড়বো। এটা ছিল নতুন বাজার মোড়ে। ইথা জানেও না যে ওর ভিডিও আমি করছি, ও ভাবতেছিল আমি আমার ভিডিও করতেছি। গাইস দেখো, ফার্নিচারের দোকান। আমার যখন একটা সংসার হবে তখন আমি এরকম ফার্নিচারের দোকান থেকে অনেকগুলো ফার্নিচার কিনে সুন্দর করে আমার বাসাটাকে সাজাবো। আস্তে আস্তে ধীরে ধীরে এসে পড়তেছি আমার বাসার কাছে। তো অলমোস্ট আমি আমার বাসাতে আসি নাই, বাসার গলিতে এসে পড়েছি। দেখো একটা কিউট ডগ।
এখন আমি আমার বাসায় যাচ্ছি, বাসায় আসি দেখি কারেন্ট নেই। মানে কারেন্ট আমাদের এখানে ডিস্টার্ব করে না, বাট আজকে কেন জানি ডিস্টার্ব করতেছিল। আর এত গরম, কি বলবো আমি, আমার বলার ভাষা নেই, অনেক খারাপ লাগতেছিল। থ্যাংক ইউ সো মাচ অল এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর আমার ছোট বোনের পেজটা হচ্ছে তানিশা তাবাসসুম ইথা, তোমরা সবাই পেজটাতে ফলো করো আর ভিডিওগুলো দেখবে।